আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন আরেকটি ভিডিও শুরু করব। ভিডিওটা হচ্ছে কিভাবে আপনি প্রফেশনাল ওয়েতে একটা সিভি চাকরির জন্য মেইল করবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম আসলে সিভি কখন মেইল করতে হয়, আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আসলে প্রফেশনাল ওয়েতে সিভি মেইল করতে হয়। তো চলুন প্রথমেই আমরা চলে যাই আমাদের গুগল ক্রোমে। গুগল ক্রোমে আসার পরে আমরা আমাদের প্রথমেই জিমেইলটা ওপেন করে নিলাম। জিমেইল ওপেন করার পরে আমরা কম্পোজে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন আমাদের নিউ মেসেজ নামে একটা অপশন চলে আসছে। তো আমরা এখানে যে মেইলে আমরা সিভিটা পাঠাবো সেই মেইল অ্যাড্রেসটা দিব। তো আমি এখানে আমার নিজেরই একটা মেইল অ্যাড্রেস দিয়ে নিলাম। এখন দেখুন এখানে লেখা আছে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টে আমরা কি লিখব? সাবজেক্টে আমরা লিখব আমরা যে পোস্টের জন্য আসলে অ্যাপ্লাই করব সেই পোস্টের নামটা লিখব। তো আমরা এখানে লিখি APPLI application for the post of, আমরা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করব আমি এখানে সাপোজ লিখলাম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এখানে আমরা এতটুকু লিখে দিলাম। এরপরে আমরা যে কাজটা করি আমরা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম এইখানে যে বডিটা থাকে এই বডিতে আমরা কিছু লিখি না, বা অনেকেই লিখি, অনেকেই মনে যা চায় তাই লিখি। যেরকম লিখি এরকম যে স্যার আই নিড এ জব, মাই ফ্যামিলি ইজ ভেরি পুয়ার। হ্যাঁ, এরকম আমরা অনেকেই অনেক কিছু লিখে থাকি। তো এইখানে আসলে কি লিখতে হবে সেটাই আপনাদেরকে দেখানোর জন্য আজকে ভিডিওটা করা। তো প্রথমেই আমরা যে কাজটা করব দেখুন এইভাবে আমরা লিখে দিলাম। লেখার পরে এইখানে বডিতে আমি লিখে রাখছিলাম, এটা কপি করে আমি যে পেস্ট করে দিলাম। আমি আগেই লিখে রাখছিলাম সেখান থেকে আমি এখানে কপি পেস্ট করে দিলাম। তো আমি কোথাও যদি অ্যাপ্লাই করি তাহলে আমি এই ফর্মুলাটাই ইউজ করি, আমি এই লেখাটাই সবসময় আমি লেখার চেষ্টা করি। এখানে দেখুন কি লেখা আছে, একটু আপনারা পড়ে একটু বোঝার চেষ্টা করবেন যে এখানে কি লেখা আছে। দেখুন লেখা আছে ডিয়ার স্যার, হোপ ইউ আর ওয়েল, মাই নেম ইজ মিজানুর রহমান, আই এম অ্যান ইঞ্জিনিয়ার অফ জুলস পাওয়ার লিমিটেড, এত এত সোলার পাওয়ার প্ল্যান্ট চাঁপাইনবাবগঞ্জ। আপনি এখানে আপনার সংক্ষিপ্ত একটা বক্তব্য দিতে পারেন। লেখার পর আমি এখানে লিখছি আই উইশ টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ ইঞ্জিনিয়ার সিনিয়র ইঞ্জিনিয়ার অ্যাডভার্টাইজড ইন দ্য বিডি জবস অন দ্য, ডেটটা এখানে উল্লেখ করা আছে। এখানে লেখা আছে আই উইশ টু অ্যাপ্লাই, আমি ইচ্ছা পোষণ করতেছি সিনিয়র ইঞ্জিনিয়ার অ্যাপ্লাই করার জন্য অ্যাডভার্টাইজ ইন বিডি জবস, অর্থাৎ বিডি জবস এর সার্কুলার দেখেছিলাম এত তারিখে, অর্থাৎ এত তারিখে যে সার্কুলারটা ছিল সেই সার্কুলারের জন্য আমি অ্যাপ্লাই করার জন্য আমি ইচ্ছা পোষণ করতেছি। এখানে আপনারা লিখে দিবেন বিডি জবস থেকে যদি আপনারা ইমেলটা কালেক্ট করেন বা সার্কুলারটা যদি পান তাহলে এখানে বিডি জবস লিখে দিবেন, বা কেউ যদি ফেসবুকে সার্কুলার পেয়ে থাকেন তাহলে এখানে লিখে দিতে পারেন যে ফেসবুক বা অনলাইন প্ল্যাটফর্ম, ডেটটাও এখানে লিখে দিতে পারেন। এরপরে এখানে দেখুন লেখা আছে দি পজিশন সিমস অ্যান আইডিয়াল অপরচুনিটি ফর মি অ্যাজ ইট ম্যাচেস মাই এক্সপিরিয়েন্স নলেজ অ্যান্ড ক্যারিয়ার অ্যাসপিরেশন, আই ইনক্লোজ মাই রিজুমি ফর ইয়োর রিভিউ। দিস পজিশন, এইখানে আপনারা পড়লে এটা খুব সহজ ভাষায় লেখা আছে ইংলিশে। এখানে লেখা আছে আই ইনক্লোজ মাই রিজুমি ফর ইয়োর রিভিউ, এটাও আপনারা বুঝতে পারছেন কি এর মানে। আই হোপ দ্যাট ইউ উইল ইনভাইট মি ফর অ্যান ইন্টারভিউ, আমি আশা করি আপনি আমাকে ইন্টারভিউ এর জন্য কল করবেন। তারপরে এখানে লেখা আছে আই থ্যাংক ইউ ফর ইয়োর টাইম, আপনার সময়ের জন্য ধন্যবাদ। আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, আমি আপনার কাছ থেকে কোনো কিছু শোনার জন্য অপেক্ষায় রইলাম। এই এতটুকু যদি আপনি লিখে দেন তাহলে আপনার মেইলটা একদম প্রফেশনাল ওয়েতে মেইল হয়ে যাবে। এখন যদি কেউ এই লেখাগুলো লিখে মেইল করে তাহলে এইচআর ডিপার্টমেন্ট যখন মেইলটা ওপেন করবে, ওপেন করার পরে সিভি ওপেন করার আগে, অর্থাৎ সিভির যে পিডিএফ ফাইল থাকবে সেই ফাইল ওপেন করার আগে সে এই লেখাটুকু পড়ে বুঝতে পারবে যে আপনি আসলে কিভাবে মেইল করতে হয়, অন্তত এতটুকু নলেজ আপনার আছে। আপনার সিভিতে কি আছে না আছে সেটা পরের বিষয়, কিন্তু কিভাবে যে প্রফেশনাল ওয়েতে মেইল করতে হয় এই জিনিস, এই নলেজটা আপনার মধ্যে আছে। তো এখন আসা যাক, এখানে আপনারা লিখে দিতে পারেন বেস্ট রিগার্ডস, আপনার নাম টাম দিয়ে দিতে পারেন, মোবাইল নাম্বার দিতে পারেন। তো এরপরে আমরা আসবো যে আমাদের সিভিটা মেইল করব। তো সিভির ক্ষেত্রে আমরা যে কাজটা করি একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এইখানে আমি আমার
সিভিটা একটু মেইল করি। এই যে এটা হচ্ছে আমার সিভি পিডিএফ ফাইল। এই পিডিএফ ফাইলের নাম হচ্ছে কি মিজানুর রহমান। আমরা ম্যাক্সিমাম লোক যে কাজটা করি, আমাদের যে পিডিএফ ফাইল যেটা আমরা মেইল করে পাঠাই, সেই মেইলের নাম হয় কি, সেই পিডিএফ ফাইলের নামটা হয় এরকম মিজানুর রহমান ফাইনাল পিডিএফ ফাইনাল সিভি, বা মিজানুর রহমান সিভি রিজুমি অফ মিজানুর রহমান, এটা সেটা হাবিজাবি অনেক কিছু লেখা থাকে। তো আমরা আপনাদের যে আপনারা যে সিভিটা পাঠাবেন পিডিএফ ফাইল, সেই পিডিএফ ফাইল নামটা আপনারা মিজানুর রহমান দিতে পারেন বা আপনার নাম দিতে পারেন। আপনারা সুন্দর করে ফাইলটা এডিট করতে পারেন, রিনেম করে নেবেন, রিনেম করে আপনাদের নামটা দিবেন। দেওয়ার পরে আমরা এই যে ওপেন করে নিলাম। এখন কিন্তু এটা কিন্তু অ্যাটাচ হয়ে গেছে। অ্যাটাচ হওয়ার পরে দেখুন এখানে লেখা আছে, আমার সিভির নাম কিন্তু লেখা আছে মিজানুর রহমান পিডিএফ। তো আপনারা সুন্দরভাবে এরকম ভাবে আপনারা লিখবেন। এখানে সিভির যে রিনেমটা থাকে সেই রিনেমটা আপনাদের নাম অনুযায়ী দিবেন। এখন চাইলে আমরা এটাকে যদি মেইল করি তাহলে একদম প্রফেশনাল ওয়েতে এই মেইলটা হয়ে যাবে। এখন আসা যাক যে সিভি। এখন তো আমরা সিভিটা পাঠালাম, সিভির মধ্যে আমি দেখছি অনেকের সিভি ঠিক নাই, ম্যাক্সিমাম লোকই প্রফেশনাল ওয়েতে সিভি লিখতে পারে না। তো পরবর্তী কোনো ভিডিওতে আমরা কিভাবে আসলে প্রফেশনাল ওয়েতে সিভি লিখতে হয় সেই ভিডিও আমরা আপলোড করব। সেই ভিডিও পেতে চাইলে অবশ্যই এই ভিডিওতে লাইক দিয়ে রাখবেন আর কমেন্ট করে রাখবেন। আর এই যে এখানে যে লেখাটা আছে, এই লেখাটা কারো যদি প্রয়োজন হয়, যে এখানে যে লেখাটা আছে আমি বডিতে যে লেখাটা লিখছি, এই লেখাটা যদি কারো প্রয়োজন হয় চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই লেখাটা আমি আপনাদেরকে মেসেঞ্জারে দিতে পারবো, সমস্যা নেই। জাস্ট এইখান থেকে আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন। দেখুন আমার প্রত্যেকটা যে অ্যাপ্লাই করছি আমি যতগুলো চাকরির জন্য, সবগুলাতেই আমি সেম ভাবেই মেইল করি। এই দেখুন এখানে সেম ভাবে আমি সবগুলাতেই মেইল করি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন।